মোবাইলই তো ঘাটতে পারছি না, মোবাইল ধরলেই মানুষের এত বড়। সরাসরি এবার একটু বোলপুরে শান্তিনিকেতনের দিকে চোখ রাখা যাক। সিবিআই পরিচয়ে নামী সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের হুমকি দিয়ে 5.5 লক্ষ টাকা লুট করল সাইবার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে। এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী। সুনিধি নায়ক নামের ওই শিল্পী বিশ্বভারতী সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। তার নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লীতেই একটি ভাড়া বাড়িতে থাকতেন। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন তিনি একাই ছিলেন। তার দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন। দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিলেন। এরপর তাকে ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইনের মাধ্যমে 5.5 লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতীরা। তাৎপর্যপূর্ণভাবে তার ভাড়া বাড়ির 100 মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপিও অফিস। ফলে নতুন ধরনের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনের তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। সরাসরি সেই ছবি দেখছেন। সুনিধি নায়ক নামের ওই শিল্পী বিশ্বভারতী সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। শান্তিনিকেতন থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ। কি বলছেন গায়িকা শোনাবো আপনাদের, শুনুন। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। ইন শর্ট যদি আমি বলি, আসলে আমাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া। কার নাম করে, কি নাম করে? হায়দ্রাবাদ সিবিআই পুলিশ। কবে 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 ছিল? ওয়েডনেসডে, বুধবার। কি বলে, ফোন করে কি জানিয়েছিল? মানে ফোন, এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের বিষয়। সো ইন শর্ট যদি আমি বলতে চাই, তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাংক থেকে, এবং আমি নাকি মানি লন্ডারিং এর কেসে যুক্ত। নরেশ গোয়েলের সাথে, নরেশ গোয়েল বলে কেউ একজন আছে, তার সাথে নাকি আমি মানি লন্ডারিং এর কেসে যুক্ত। তো এই বলে আসলে কনভারসেশন শুরু করা হয় দ্যাট আই এম আন্ডার অ্যারেস্ট, আই এম সাসপেক্ট মানি লন্ডারিং এর কেসে। সো এটা নিয়েই কনভারসেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে। আমাকে মার্ডারের হুমকি দিয়ে, আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে তারপর শেষ হয়। কত টাকা নিল? ওভার 5 লাখ। হুমকিটা কারা দিয়েছে? তারা তো বলে যে তারা হায়দ্রাবাদ সিবিআই পুলিশ, কিন্তু এখন তো আমি মানে বুঝতে পারছি যে তারা তো হায়দ্রাবাদ পুলিশ না, তারা তো ফ্রড। তো হুমকিটা তারাই দিয়েছিল। মানে ফ্রডের শিকার হয়েছে। হুম, কমপ্লেন করেছেন? কমপ্লেন করা হয়েছে।